নমস্কার বন্ধুরা, অ্যানিমের জগতে আপনাকে স্বাগতম। যেখানে ডাবিংয়ের ম্যাজিকে বাংলায় মিশে যায় টোকিও থেকে অটাউন পর্যন্ত সব। আমি মীর আপনাদের সঙ্গে নিয়েই রূপান্তর করব নারুটো, ডেমন স্লেয়ার, ওয়ান পিসের মতো আইকনিক মুহূর্তগুলোকে বাংলা এক্সপ্রেশনে। লেগে থাকুন মঙ্ক মিরে, কারণ এখানে প্রতিটি সাবস্ক্রাইব মানেই নতুন বাংলা ডাবিংয়ের যাত্রা। আজ আপনাদের নিয়ে যাব মায়াজালে ভরা এক জগতে, যেখানে জাদু, প্রেম আর যুদ্ধের ছায়ায় লুকিয়ে আছে এক তরুণীর আত্মখোঁজার গল্প। হ্যাঁ, কথা বলছি স্টুডিও ঘিলিবির কালজয়ী অ্যানিমে হাউলস মুভিং ক্যাসেলের কথা। একটি যুদ্ধের ছায়া, এক জাদুকরের হৃদয়হীনতা আর এক তরুণীর অভিশাপ, এই সব কিছুর সমন্বয়ে তৈরি হয়েছিল হাউলস মুভিং ক্যাসেলের অমর গল্প। চলুন ডুব দিই সেই জাদুকরি দুনিয়ায়, যেখানে সোফি নামের এক মেয়ের জীবন বদলে দিয়েছিল একটু অভিশাপ আর একটি চলন্ত দুর্গের চুলায় জ্বলতে থাকা ক্যালসিফায়ের নীল শিখা। সোফির জীবন ছিল বইয়ের পাতার মতো সাদামাটা। প্রতিদিন একই কাজ, হ্যাট, সেলাই, গ্রাহকের অভিযোগ শোনা, কিন্তু তার স্বপ্ন ছিল আকাশের মতো বিশাল। মুভি সংলাপে সোফি নিজেই বলে, জীবনটা কতটা বিরক্তিকর, আমি কখনো কিচ্ছু অ্যাডভেঞ্চার করিনি। কিন্তু ভাগ্য তাকে নিয়ে যাচ্ছিল এক অ্যাডভেঞ্চারের দিকে, যার নাম হাউল। হঠাৎ একদিন সোফির জীবনে ঢুকে পড়ে এক রহস্যময় জাদুকর। সবুজ চোখ, নীল পোশাক আর উড়ন্ত যন্ত্রের মতো বাহন। তার নাম হাউল। কিন্তু এই হাউলকে তাড়া করছিল কালো রাক্ষস। সোফি ভয়ে পালালেও হাউল তাকে বলে, তুমি নিরাপদ, কারণ আমি তোমার সাথেই আছি। এই কথার মাঝেই লুকিয়েছিল হাউলের দৌত্য সত্তা, একদিকে ভীরু, অন্যদিকে রহস্যময় নায়ক। কিন্তু সোফির ভাগ্য বদলালো রাতারাতি। উইচ অব দ্য ওয়েস্ট এর অভিশাপে সে 90 বছর বৃদ্ধা হয়ে যায়। বিষয়ে আইকনিক সংলাপটি মনে আছে? সোফি আয়নার দিকে তাকিয়ে বলে, এটা কি সত্যিই আমি? আমার চুল সাদা হয়ে গেছে। কিন্তু সোফি হার মানেনি। মুখে কালো কাপড় জড়িয়ে সে বেরিয়ে পড়ে হাউলের চলন্ত দুর্গ খুঁজতে, যেখানে লুকিয়ে আছে তার যৌবন ফেরার চাবি। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা সেই যান্ত্রিক দানব 4টি পায়ের ওপর ভর করে এগিয়ে চলা হাউলের দুর্গ। ভিতরে ঢুকেই সোফি দেখে ক্যালসিফায়ার, আগুনের দানব, যে হাউলের সাথে চুক্তিবদ্ধ। ক্যালসিফায়ার বলে, আমি হাউলের হৃদয় ধরে রেখেছি, নইলে সে বাঁচবে কি করে? কিন্তু এই চুক্তির পেছনের গল্পটাও আরো গভীর। হাউল রাজার ডাকে উপেক্ষা করে। সে জানে যুদ্ধে জড়ালে তার আত্মা হারাবে। মুভিতে হাউলের সে বিখ্যাত সংলাপ, আমি কেন নায়ক নই, আমি যুদ্ধে জিততে চাই না, বাঁচতে চাই। কিন্তু কেন? কারণ হাউলের হৃদয় ক্যালসিফায়ের কাছে বন্ধ। সে যদি যুদ্ধে যায়, ক্যালসিফায়ের শক্তি কমে যাবে, আর হাউল হারলে তার মানবতা। সোফি বুড়ো হয়ে ওঠা দুর্গের প্রাণ। সে রান্না করে, পরিষ্কার করে, হাউলের রহস্য ভাঙতে চেষ্টা করে। একদিন হাউল তাকে বলে, তুমি একা নাও সোফি, তুমি আমার মতো অভিশাপগ্রস্ত। কথাটা সোফির মনের গভীরে আঘাত করে। সে বুঝতে পারে হাউলও কোনো এক অভিশাপে আটকা। চারিদিকে দুচ্ছে দানব আকাশে উঠছে, হাউল তাদের পাখিতে রূপান্তরিত করছে। যুদ্ধের বিভীষিকা ছাপিয়েও হাউল ভালো থাকতে চায়। সে যুদ্ধে দানবদের জাদু করে, পাখি বানায়, যেন কেউ মরতে না হয়। সোফি এই দৃশ্য দেখে বলে, হাউল তুমি আসলে কতটা নরম মনের। কিন্তু হাউলের এই নরম মনই তাকে বিপদে ফেলবে।